একসময় নিরিবিলি ও আরামদায়ক শহর ফরিদপুর, এখন তা যেন রূপ নিয়েছে যানজটের শহরে। প্রতিদিন সকাল ৮টার পর থেকে বিকেল পর্যন্ত রাজবাড়ী রাস্তার মোড় থেকে শুরু করে ডিসি অফিস পর্যন্ত সড়কে লেগে থাকে দীর্ঘ যানজট। এর মধ্যে শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকা ভোগান্তির প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মূল সড়কের পাশেই বাস স্ট্যান্ড হওয়ায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকে যানজট। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ছে, ব্যাহত হচ্ছে শহরের সামগ্রিক চলাচল। ফরিদপুর মোটরস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান বলেন, ফরিদপুর পৌর বাস টার্মিনালে আসলে দীর্ঘদিন যাবৎ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এটার মেইন কারণ হচ্ছে আমাদের ভিতরে যে অব্যবস্থাপনা, সে ভিতরে যেহেতু তারা পার্কিং প্লেসে গাড়িগুলো রাখতে পারে না, এই কারণেই তারা রাস্তার উপরে পার্কিং করে। এখানে বিগত দিনে যারা ছিল আসলে তারা উন্নয়নমূলক তেমন কোনো কাজ করে, এবং পৌরসভার যারা ছিল তাদের সাথে একসাথে তারা দুর্নীতি করেছে। ভিতরে যে ড্রেনগুলো আছে একদমই বাজে অবস্থা, এবং প্রায় ৪-৫ ফিট করে কাদা আছে। প্রতিনিয়ত হচ্ছে বাস নষ্ট হচ্ছে। তো এই কারণে হচ্ছে আমাদের যেই ব্যবস্থাপনার বিষয়টা হচ্ছে অতি দ্রুতই সমাধান হয়ে যাবে। একটু বৃষ্টি হলেই স্ট্যান্ডের ভেতরে জমে যায় পানি, ভাঙাচোরা জায়গায় গাড়িগুলো রাখা যায় না ঠিকভাবে। অব্যবস্থাপনা যেন পুরো পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। জ্যাম ফ্যাম গর্ত এগুলো আছে, গাড়িগুলো ঢুকতে পারে না বলেই আবার মেন রোডে গাড়ি ওঠার সময় রোডটা জাম হয়ে যায়। এই স্ট্যান্ডের কাদা হয়ে গেছে, কাদার কারণে ওই স্ট্যান্ডের গাড়ি রাখতে পারি না, বাধ্য হয়ে এই রোডের উপরে রাখা হবে। তবে এবার পরিস্থিতি মোকাবেলায় সাধারণ সম্পাদক মেহেদি হাসানের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে বাস স্ট্যান্ডের ভেতরের সংস্কার কাজ। সহযোগিতা করছে ফরিদপুর পৌরসভা। ফরিদপুর মোটরস ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইয়াসিন মোল্লা বলেন, রাস্তার সাইডে এই গাড়িগুলো লাগানোর কারণে আমাদের শ্রমিকরা, নিরীহ শ্রমিকরাও মাইর খেতেছে মেলা প্রশাসনের কাছে। আমরা চাই রাস্তার সাইডে কোনো গাড়ি না ছাড়া হোক, সব টার্মিনালের ভিতরে ছাড়া হোক। আমাদের টার্মিনালের ভিতরে কোনো অবৈধ কিছু দোকান আছে, এই দোকানগুলো উঠে চলে যাক, আমরা কোনো অবৈধ দোকান রাখবো না। অসহনীয় যানজট থেকে মুক্তি পেতে এই সংস্কার কাজের মাধ্যমে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, তাহলে শহরের যানজট অনেকটা নিয়ন্ত্রণে আসবে। তবে এখনই কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপের দাবি জানাচ্ছেন ফরিদপুরবাসী।